একই ভয়ঙ্কর দৃশ্য। মন্দিরের এক কোণে এক দেবী শৃঙ্খলে বাঁধা, উল্টো করে ঝুলছেন। তার চোখে আগুন, কণ্ঠে অভিশাপ। তবুও তিনি অসহায়। কিন্তু প্রশ্ন হল, কেন এমন শাস্তি পেলেন তিনি? কোন অপরাধে স্বয়ং প্রভু এত কঠোর হলেন? আরও বড় রহস্য হল, যে দিনে সারা পৃথিবীর ভক্তরা অন্ন স্পর্শ করতেও ভয় পান, সেই পবিত্র একাদশী দিনে কেন জগন্নাথ টেম্পলে হাজার হাজার ভক্ত আনন্দে ভাতের মহাপ্রসাদ গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক আশ্চর্য লীলায়। সেদিনও একাদশীর দিন, কিন্তু পুরীর নীলাচল ধাম যেন উৎসবে মেতে উঠেছে। মন্দিরের বিশাল রান্নাঘরে বড় বড় হাঁড়িতে ভাত, ডাল আর নানা তরকারি রান্না হচ্ছে, আর আনন্দবাজারে হাজার হাজার ভক্ত সারি দিয়ে বসে তৃপ্ত মনে মহাপ্রসাদ গ্রহণ করছেন। কিন্তু কলিযুগে তো একাদশীর দিনে ভাত খাওয়া মহাপাপ। তাহলে এখানে এমন হচ্ছে কেন? এই গল্প শুরু হয় বহু প্রাচীনকালে। সত্যযুগে লর্ড বিষ্ণুর দেহ থেকে এক তেজস্বী শক্তির জন্ম হয়। তার নাম গডেস একাদশী। ভগবান তাকে 3টে বর দিয়েছিলেন। প্রথমত, মাসে 2 দিন তার প্রভাব থাকবে। দ্বিতীয়ত, সেই দিনে যে অন্ন, বিশেষ করে চাল খাবে, তার পাপ সেই অন্নে প্রবেশ করবে। আর তৃতীয়ত, যে ভক্ত উপবাস করবে সে বিষ্ণুলোক লাভ করবে। এই শক্তি পেয়ে ধীরে ধীরে দেবীর মনে অহংকার জন্ম নিল। একদিন সেই অহংকারে ভরে তিনি চলে এলেন পুরীর নীলাচল ধামে। কিন্তু সেখানে এসে তিনি যা দেখলেন তাতে বিস্ময় তার চোখ বড় হয়ে গেল। একাদশীর দিনেও হাজার হাজার মানুষ ভাত খাচ্ছে। রাগে ফুসফুসে তিনি মন্দিরে ঢুকে প্রভুর সামনে দাঁড়ালেন। প্রভু, তিনি বললেন, আপনিই তো নিয়ম দিয়েছিলেন, তাহলে এখানে সেই নিয়ম ভাঙা হচ্ছে কেন? মৃদু হাসলেন লর্ড জগন্নাথ। তিনি শান্তভাবে বললেন, দেবী, ওটা সাধারণ ভাত নয়, ওটা আমার মহাপ্রসাদ। আমার প্রসাদে কোনো পাপ বাস করতে পারে না। কিন্তু অহংকারে অন্ধ দেবী সেই কথা মানলেন না। তিনি এগিয়ে গিয়ে মহাপ্রসাদ বিতরণ বন্ধ করতে চাইলেন। তখনই ক্রুদ্ধ হলেন জগন্নাথজি। তিনি আদেশ দিলেন, একাদশী দেবীকে বন্দী করা হোক। মন্দিরের ঈশান কোণে তাকে শৃঙ্খলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হলো। প্রভু বললেন, তুমি সব দেখবে, কিন্তু কাউকে আটকাতে পারবে না। দেবীর চোখে জল এসে গেল। অহংকার ভেঙে গেল তার। তিনি কাঁদতে কাঁদতে প্রভুর কাছে ক্ষমা চাইতে লাগলেন। তখন করুণাময় জগন্নাথজি দয়া করলেন। তিনি বললেন, পুরীতে একাদশীর দিন ভক্তরা আমার মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে, তবে আগে মাথায় ছুঁয়ে প্রণাম করবে আর মনে মনে একাদশী দেবীর সম্মান করবে। এ কথা শুনে দেবীও খুশি হলেন। তিনি আশীর্বাদ দিয়ে বললেন, যে ভক্ত এইভাবে প্রসাদ গ্রহণ করবে তাকে আমি দ্বিগুণ পুণ্য দেব। সেই কারণেই আজও জগন্নাথ টেম্পলে একাদশীর দিনে হাজার হাজার ভক্ত আনন্দে মহাপ্রসাদ গ্রহণ করেন এবং বিশ্বাস করা হয় সেদিন মহাপ্রসাদ গ্রহণ না করলে তা লর্ড জগন্নাথের অপমাননা। কারণ শেষ পর্যন্ত ঈশ্বরের প্রেমের সামনে সব নিয়মই ক্ষুদ্র। তবে মনে রাখতে হবে, এই বিধান শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের জন্য প্রযোজ্য। আমাদের প্রত্যেক সনাতনী মানুষের জন্য একাদশী পালন করা ধর্মীয় কর্তব্য। ছোট 5 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যতদিন জীবন আছে ততদিন একাদশী পালন করা উচিত। কারণ একাদশী শুধুমাত্র উপবাস নয়, এটি আত্মশুদ্ধি, ভক্তি এবং ভগবানের প্রতি ভালোবাসার এক পবিত্র সাধনা।